আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সুশীতল ছায়াতলের আশ্রয় দান হওয়া সুযোগ দান করে দেয়, পড়ছি আমিন। ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত মনিরামপুর থানাধীন হাড়োখালী দত্তকোনা যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বিরাট ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাস্টার সিরাজুল ইসলাম, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করুন, পড়ছি আমিন। আজকের এই মাহফিল পরিচালনায় রয়েছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাতেম আলী সাহেব। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুন, দিনের জন্য ইসলামের জন্য যেভাবে সম্মানের জায়গায় আছেন আল্লাহ তাআলা যেন সম্মান নিয়ে বাকি দিনগুলি কাটাইতে পারে, কবুল করুন, পড়ছি আমিন। আজকের এই মাহফিলে বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত শিল্পীরা, যেনারা ইতিপূর্বে সুন্দর সুন্দর হামদে বাড়ি তাআলা সুন্দর সুন্দর গজল আমাদেরকে গিয়ে শুনিয়েছেন। অত্যন্ত সুরলিত কণ্ঠে আমরা মন মুগ্ধ হয়েছি তেনাদের কণ্ঠে। এত সুন্দর ইসলামী সঙ্গীত যেনারা গিয়েছেন, সাজ্জাদ হোসেন যশোরী তিনি এবং তেনার টিম, আল্লাহ তাআলা এভাবেই দিনের দাওয়াত তাদেরকে প্রচার করার তৌফিক দান করুন, পড়ছি আমিন। ইতিপূর্বে বয়ান করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান তাওহীদি যশোরী, বয়ান করেছেন বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান ফারুকি যশোরী। ভাইজান অত্যন্ত পরিচিত আমার ভাই, তিনি আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের এই গ্রামেরই সন্তান, কিন্তু সন্তান আমাদের এলাকায় কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলায় বয়ান করেন। আল্লাহ তাআলা তেনাদের বয়ানে মুখের জড়তা এবং মাথার জেহেন শক্তি আল্লাহ বৃদ্ধি করুন। এই দাওয়াত যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আরো রয়েছে আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হিরক্ষণ্য চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সেফহে সালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানী রহিমাহুমাল্লাহর উত্তরসূরি, তারেক বিন জাহাদ, মুহাম্মদ বিন কাসেম রহিমাহুমাল্লাহর উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার হাড়োখালী দত্তকোনার যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধেয় ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচা তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আমার আপনার মতো যোগ্য গুনাহগার নালায়েককে পছন্দ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতি বাগানে, উলামায়ে কিরামের মজলিসে তথা তাফসীরুল কোরআনের মাহফিলে বাওয়াত বা আজমাত বা মুহাব্বত শামিল হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না নারাজ, কম না বেশি, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, পড়ছি ইয়া রাব্বি। যারা পড়বেন না উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার লাহনত বর্ষিত হবে তাদের প্রতি। আমরা সকলেই যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আমরা আওয়াজ দিয়ে পড়ব, পড়ছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন এক ব্যক্তি এই কালেমাটি পাঠ করলো, প্রতিমধ্যে ফেরেশতারা এসে এর সওয়াব লিখবেন, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না বান্দার আমলনামায় কতগুলি সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বললেন না? তারা আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে সংকোচ করছো? আল্লাহ তো সবকিছু জানেন, সবকিছুর খবর জানেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে পারো না? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের হাত দিয়ে বান্দার আমলনামার এই পুরস্কার তার হাতে দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা শোনে না শোনেন কে, কেউ যেটা দিতে পারে না সব দেন তিনি কে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আমার দয়ার সাগরের চাইতে তো বেশি গুনাহ করতে পারো নাই, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো, তওবা পড়লে পরে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দেব। বিশ্বনবী শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে এই দোয়া পড়ে মাপ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ। গোলাম এত গুনাহ করেছো, তোমার রবের কাছে মাপ চাও, তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহ খাতাগুলি মাফ করে দেন, পড়ছি আমিন। যিনাদের আন্তরিকতার বদৌলতে অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টার ফল আজকে শুভ হতে যাচ্ছে, প্রায় শেষের পথে, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সে সমস্ত যুবক ভাইদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আমরা তেনাদের জন্য কি দোয়া করতে পারি? আমরা দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা যেন যুবকদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়, বলছি আমিন। গর্বিত পিতার গর্বিত সন্তান, আজকে ওই সন্তান যুবক, রক্তের শক্তি আছে, পাওয়ার আছে, ইচ্ছা করলে এই জায়গায় বড় বড় ড্রাম সেট দিয়ে গান বাজাইতে পারত, নর্তকী নাচাইতে পারত, কিন্তু তা না করে তারা যে ইসলামের দিকে ধাবিত হয়েছে, বোঝা যায় আগামী দিনের ইসলামের কালেমার ঝান্ডাবাই পতাকা এ সমস্ত যুবকেরাই গ্রামে মহল্লায় সব জায়গায় পথ করে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তেনাদের জন্য দোয়া করব, অন্তর থেকে দোয়া করবেন। ওই সমস্ত পিতামাতা তো গর্বিত যার সন্তান এমন ভালো কাজে নিয়োজিত আছে। লাহানত সে সমস্ত পিতার প্রতি যাদের সন্তানগুলি খারাপ কাজে লিপ্ত হয়ে আছে। দোয়া করবেন যুবকদের জন্য, এদেরকে উৎসাহ দেন, সামনের দিকে আরো অগ্রসর করে দেন। আপনারা মুরব্বী, আপনারা উৎসাহ দিলে তারা আরো আনন্দিত হবে, ইসলামের দিকে দৌড় দেবে। আর আপনারা যদি ঘাপটি মেরে থাকেন, কোনো কথা না বলেন, তারা সাহস পাবে না। কেননা মুরব্বীরাই তো মাথা দেয় না, মুরব্বীরাই তো কথা বলে না, তারা চুপটি মেরে যাবে। আর তারা চুপটি মারলে ইসলামও দেবে যাবে। তাই বলে আল্লাহর ইসলাম, আল্লাহর দিন আল্লাহ চালাবে, কিন্তু ইসলাম যুবকদের হাত ধরেই এসেছে, যুবকদের হাতেই শোভা পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যুবকদের জন্য দোয়া করব, তেনাদের পিতামাতার জন্য, তেনার পরিবার পরিজনদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, করছি আমিন। আজকে আমাদের শিক্ষার অভাবের কারণে এই দুর্গতি আমাদের মাঝে অনেক মানুষ আছে মুসলমান দাবি করছে। আপনাদের এই পার্শ্ববর্তী অনেক জায়গায় হিন্দু আছে না? এই হিন্দু সম্প্রদায় আমাদের বাড়ির পাশেও ছিল, গ্রামের মহল্লায় হিন্দু আছে, ওরা সূরা ফাতিহা পড়তে পারে, সূরা নাস, সূরা ফালাক পড়তে পারে। তাহলে আপনি তো মুসলমান, আপনি তো সূরা ফাতিহা পড়তে পারেন না। দুঃখ, আপনি কোরআন জানেন না। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কোরআন শিক্ষাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু আপনি পারেন না সূরা ফাতিহা পড়তে। নামাজে গিয়ে কি পড়বেন তাও জানেন না। এমনও মানুষ আছে নামাজ কয় রাকাত তাও জানেন না, আছে না এমন লোক? দেখবেন কোরআন পড়তে পারেন। আমার পাশে চায়ের ক্যান্টিনে বসে দুইজন তর্ক লেগেছে, তুই জানিস তোর হাড়োখালি মাদ্রাসায়, দত্তকোনা মাদ্রাসায় বড়জোর কয় পারার হাফেজ আছে রে? 10 পারা, 20 পারা, 30 পারা হবে, এর চাইতে তো বেশি আর হাফেজ নাই। তুই গিয়ে দেখ যশোর বড় মাদ্রাসায়, যশোরে গিয়ে দেখ শহর বন্ধ হয়ে যে বড় মাদ্রাসা আছে, ওখানে 70 পারা, 80 পারা, 100 পারা পর্যন্ত হাফেজ আছে। আফসোস, মুসলমান কোরআন কয় পারা এটাই জানেন। আপনাদের এলাকায় তাবলীগ জামাতের লোকজন আসে না? দিনের দাওয়াত দেয়, নিজের খেয়ে পড়ে মানুষকে দাওয়াত দিচ্ছে। এক শ্রেণীর মানুষ দেখবেন যে তাবলীগ জামাতের লোকজন দেখলে পরে তারা ভাগিয়ে যায়, লুকিয়ে পড়ে, কেননা তারা ধরে যে মসজিদে নিয়ে যাবে। এই তো সমস্যা, মসজিদে গেলে তো নামাজ আদায় করতে হবে, আর আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা শুনলে তো তার ভালো লাগবে না, সে দৌড় দেয়, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগিয়ে পড়। তো কেন? ওইটা আইতেছে, মোল্লা আইতেছে, দৌড় দে, এরকম শুরু হয়ে যায়। তাবলীগ জামাতের লোকজন এসেছে গ্রামের মহল্লায়, তাদের দাওয়াত দেওয়ার কাজ,
ফজরের নামাজ পড়ে তারা বের হয়েছেন মানুষদেরকে দাওয়াত দিবেন। একজন মুরব্বী চাচা কাঁধে কোদাল নিয়ে যাচ্ছেন জমিনে খনন করতে। মুরব্বী চাচার সঙ্গে দেখা হওয়া মাত্রই সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামও নিতে পারে না, কয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। এই সালামের উত্তর দিল। যাই হোক, এই পর্ব শেষ। চাচাকে বলা হলো, চাচা যান, কই যান? কয় জমিনে যাই খনন করতে। ফজরের নামাজ পড়েছেন? কয় না, পড়ি নাই। বাপজান, দাড়ি মোছ সব পেকে গিয়েছে আপনার, কবে নামাজ ধরবেন, কবে নামাজ পড়বেন? কয় পড়তে হবে। বাপজান চিন্তা করেন, আপনার যদি এই সময় মৌত হয়ে যায়, আপনার মৌত তো মুসলমানি মৌত হবে না। তো বলতেছে বাপজান পড়তে হবে। এই কথা সেই কথা বলা হলো। দিনের নবী কত কষ্ট করেছেন আপনার আমার জন্য, সারা জীবন 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে পার করে দিয়েছেন। উম্মতের জন্য আজও কবরে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে যাবেন উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য। যেই নবী নামাজের জন্য এত কষ্ট করলেন, কথায় কথায় এসে যায়, চাচা যান বলেন তো আমাদের নবীর নাম কি? মুরব্বী চাচা বলেন, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আমি তো আগে শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে কে নবী হইল তা তো আমি জানি না। বাবা আফসোস, দুঃখ লাগে। এমন মুসলমান নবীকে পর্যন্ত নবীর নাম বলতে পারে না। যে নবীকে চেনা, যে নবীর নাম জানা, যে নবীর পরিবারের নাম জানা, সদস্যের নাম জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু হাযার রাজুল, এই লোকটিকে চেনো? বিশ্ব নবীর ছবি দেখানো হবে। ইমানদার হলে পরে বলে দিবে, হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে, হাইয়াতা লা আদরি, জানি না ইনি কে, চিনি না এনাকে আমি। কিংবা যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। ঠিক না বেটি? ডাইরেক্ট বলে দিবে। যদি টাকলা মুরাদের সঙ্গে মহব্বত থাকে, বলে দিবে এটা তো আমার ওই নেতা টাকলা মুরাদ। আল্লাহ বলবেন, এই ধর, সেখানে আযাব শুরু করে দে। কিংবা যদি হয় মমতাজ, তো মমতাজের সঙ্গে তারে ফেলায় দে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমাদের মহব্বত যেন হয় ইসলাম প্রিয় মানুষদের সঙ্গে। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমাদের মহব্বত সব কিছু যেন হয় আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমাদের প্রশংসা যা কিছুই আমরা করব, সব করব কার জন্য? আচ্ছা বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিককে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রাস্তা বন্ধ করা যাবে? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফর। চাই হিন্দুর পথ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যার পথই হোক না কেন, বন্ধ পথ থাকলে পথ খুলে দেন। আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দেবেন। সুবহানাল্লাহ বলে। রাস্তায় ইট পাটকেল পড়ে আছে, যান চলাচলের ক্ষতি হবে, কলার চোচা পড়ে আছে, এগুলি দেখে রাস্তা ক্লিয়ার করে দেন। জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আপনার সুগম করে দিবেন। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর একজন মুনাফিক কালেমা পড়ালো, ইহুদির খেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্ব নবীর বিচার সে মানে নাই। উমরে ফারুক এক কোপে তার গর্দানটা 2 খণ্ডিত করে দিয়েছে। সেজন্য কোন গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করে, তার উপর রহম করবেন কে? কোন ভাঙচুর, কোন অরাজকতা যারা সৃষ্টি করে, যারা ফিতনা ফাসাদ, অহেতুক মানুষকে জেলে ভরে, অহেতুক মানুষকে কলমের ঘুষা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়, যারা মানুষের উপর অত্যাচার সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ এবং নবীদের, ইসলামের, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো আপনারা? বিশ্ব নবীর একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শিখে যাব। আপনারা বিরক্ত হচ্ছেন? কথা 1 ঘন্টা বললে আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ সময় নেব না, রাত গভীর করা ঠিক না। আমরা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, যেহেতু যুবকেরা আয়োজন করেছে। 1 ঘন্টা সময় আমরা চেয়ে নিচ্ছি আপনাদের মাঝে। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনবো। আমরা আজকে আমাদের পয়েন্ট হচ্ছে বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কি বিনয়, কিন্তু বিনয়। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন আতিয়ামুত তুআম ইকরাউস সালাম। ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুইটি। প্রথম নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর সুযোগ পাইলেই মানুষদেরকে খাওয়াবা। কি করবেন? খাওয়াবেন। আজকে খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে কিছু লোক আছে গলা অবধি পর্যন্ত ঢেক তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর ভালো থাকে, ফ্যাট মোটা হবে না, ভুঁড়ি বেড়ে যাবে না, অসুস্থতা চেপে বসবে না, আর বেশি খেলে রোগ চেপে বসবে, আয়ু কমে যাবে। আমরা কম খাবো। মনে রাখবেন, কোন নবী পেটুক ছিলেন না, কোন নবী পেটুক ছিলেন না। আপনি একটু কথা বলেন, বিরক্ত হচ্ছেন? কোন নবী কি ছিলেন না? পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের এই হাতের অংশগুলি এগুলি গোস্ত ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। আল্লাহু আকবার! এতটা শক্তি ছিলেন না। আল্লাহর হাবিব বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছেন। সেই সময় মদিনাতে একজন কুস্তিগীর ছিল, সে তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল, ইহুদি। তার নাম ছিল ওরাকা। এই শয়তানটি চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে তার সেই কুস্তিগীর এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন ওই জায়গায় কখনো না যায়। কিন্তু তারা দেখলেন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেলেন, কি না কি হয়। ওই কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজআতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি শুনেছি মানুষের মুখে তুমি নাকি মানুষকে বাপ দাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আর আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? কয় এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাত ধরো। ওই ওরাকা বলল, না আপনি আমার হাত ধরেন। বিশ্বনবী বললেন, না তুমি আমার হাত ধরো। ওরাকা বলল, না আপনি আমার হাত ধরেন। নবীজি ডাক দিয়ে বললেন, নবীদের হাত সবার উপরে থাকে, সুবহানাল্লাহ বলেন। এবার ওরাকা বিশ্বনবীর হাত ধরেছেন। যখন বিশ্বনবীর হাত ধরলেন, আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরেছ তো? কয় ধরেছি। কয় ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। দিয়েছেন এক আচার খায়। কয় হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, আরো একবার ধর। দ্বিতীয়বার ধরেছেন, আবার দ্বিতীয় আচার খায়। কয় হুজুর দান 3 দান, আর একবার সুযোগ দেন। এবার তৃতীয় আচারের ঠেলায় ওই কাফের উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আবার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। আল্লাহর হাবিব বললেন, তাহলে এবার তোমার শর্ত পূরণ করো। সে বলল, না আমি আগে একটু খেয়ে দে, শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারে, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন। দাওয়াত কেউ গ্রহণ করলো না। এবার দাওয়াত দিয়ে যখন রান্না শুরু করে দিয়েছেন, সব কাফেরগুলি সেই জায়গায় উপচে পড়লো। সবে বরাত, সবে মেরাজ, সবে কাদার যখন মসজিদে পোলার ডেক চড়ে আর গন্ধ যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মুসল্লির আর অভাব হয় না। আর পোলা না হইলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আছে না নেই? কথা বলে দেখা যায় যে অনেক রহরহ মসজিদে মুসল্লি ধরে না, তবরক আছে যেহেতু, এই জন্য মসজিদে মুসল্লি উপচে পড়ছে। বিশ্বনবী দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করছে না। এবার দাওয়াত দিয়ে নিজেই রান্না করে সব কাফেরদেরকে খাইয়েছেন। আমরাও যেন খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন, করছে আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? এই কিতাবের কোরআনের 450 জায়গায় আল্লাহ বিশ্বনবীর নাম উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলেন। কেউ যখন প্রশ্ন করতেন, নবী আপনি কেন এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন।
আমার নবীজির জীবনে সব আছে না নাই? যুদ্ধ আছে না নাই? সেনাপতি আছে না নাই? কথা বলে, প্রাইম মিনিস্টার আছে না নাই? বিচারপতি আছেন না নাই? মারামারিতে আছেন না নাই? বিবিকে মারার সময় আছে না নাই? নাই। আমার নবী কখনো বিবিকে মেরেছেন? আপনারা মারেন? মারবো না হুজুর, ঘাটতেরা অবস্থায় যদি মহিলা চলে তো মার তো অজীব হয়ে যায়। কিছু কিছু মহিলা আছে আদতেই ঘাটতেরা, তাহলে মারবেন না। কোন নবী বিবিকে মারেন নাই, কোন নবী বিবিকে মারেন নাই, আপনারাও মারবেন না। কিছু কিছু মহিলাকে আল্লাহ দেশে হেদায়েত দান করুন, পড়ছি আমিন। বিশেষ করে দুইজন নারীকে আল্লাহ দেশে হেদায়েত দান করুন, পড়েন না আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? দেখি কে কে রাজি নাই, দোকানে হাত তুলে দেখান তো। আমি বলছি রাজি নাই কারা কারা। আসলে মহব্বতের ঠেলায় হাত হাত উঠিয়ে গিয়েছে, সকলেই রাজি আছি। আল্লাহ তাআলা বাইরেরটা নেন না, আল্লাহ অন্তরেরটা নেন। কুরবানি দিয়েছেন, আল্লাহ বাইরেরটা দেখবেন না, কত বড় দিলেন, আল্লাহ তার অন্তরটা দেখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, কেউ যেটা শোনে না সেটা শোনেন কে, কেউ যেটা দেয় না সেটা দেন কে। এজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশিওলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহ বললেন না, আমাকে ভালোবাসতে হবে না। হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা আল্লাহকে, আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ বললেন না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন, আল্লাহকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলে। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি যখন ভালোবাসবো সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে সেটাও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। আমরা বললাম আল্লাহ, আমরা শুরুতেই কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনা। ও নবী, আপনার উপরে যা কিছু নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আনতে হবে। কে বলছেন? এই যে আল্লাহর নাম নিলাম, এতে সওয়াব না গুনাহ? সওয়াব কম না বেশি? এই মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? কারণ নবীরা এরকম মাহফিল করতেন, মাহফিলের শুরুতেই কিতাব থেকে তেলাওয়াত করতেন, কিতাব থেকে তেলাওয়াত করার পরেই তারপরে পরিশুদ্ধ করে দিতেন। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর উপরে যা কিছু নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? আদম নবী একটা ভুল করেছিলেন, করেন নাই?
ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমাশ শাইতান, শয়তান তাদের দুজনের উপরে কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। উল্টা বুঝাইছে। কি বুঝাইছে? উল্টা। সব শয়তান সব সময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সরল ভাবে বিশ্বাস করতেন, সকল নবীরা সরল ছিলেন। আমার নবী এত সরল ছিলেন, আমার নবী এত সরল ছিলেন, একজন ইহুদি মহিলা, বুড়ি মহিলা বিশ্ব নবীর ঘরের সামনে কাঁটা দিত। কি দিত? কাঁটা দিত। আল্লাহর হাবিব একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন কাঁটা বিছানো নাই। বিশ্ব নবী চিন্তা করলেন এই মহিলা গেল কোথায়, তাকে খুঁজতে আরম্ভ করলেন। মহিলা কিন্তু মুসলমানও ছিল না, ছিল ইহুদি। আল্লাহর হাবিব তাকে খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোন মানুষকে কেউ তালাশ করে, এই নজির আমার নবী ছাড়া আর একটাও নাই। সুবহানাল্লাহ বলে। নবীজি খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ। মহিলার বাড়ি গিয়ে দেখলেন মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব ডেকে বললেন, আমি একটু ওই মহিলার সঙ্গে দেখা করতে চাই। তার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নিতে আসছে, তারা বিশ্ব নবীকে ঢুকতে দিলেন না সেখানে। আল্লাহর হাবিব বাড়ি ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায় আরবের লোকরা একটু কম বের হয় মরুভূমির রোদের কারণে। সেই সময় আল্লাহর হাবিব ওই বুড়ির বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখে মহিলা অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দেওয়ার পরে কিছু ফল বালিশের পাশে রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা ঝাড়ু দিলেন, আবার কিছু ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন, এবার গিয়ে ওই মহিলার চোখ খুলে দেখতেছে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। আল্লাহর হাবিবকে দেখে মহিলা বুঝতে পারলো নিশ্চয়ই বুঝি মোহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে। মহিলা ডেকে বলল, মোহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোন প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলেন নবী আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলে এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। মহিলা ভুল বুঝলেন, এবার পড়া শুরু করলেন, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? আদম নবী ভুল করলেন, গাছটার কাছে যা মাত্রই জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এই জন্য শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম মৌলবাদী। ঠিক না বেঠিক? এজন্য শয়তান যৌনতা ছড়ায় আর আমরা আল্লাহ রাসূল ধরে থাকি। ঠিক কি না? শয়তানের আন্দোলন যারা করে সেখানে একসাথে দেখবেন যে বিউটি পার্লার থেকে সাজিয়ে এক শ্রেণীর মহিলারা মিছিলের সামনে স্লোগান আছে না নাই? একটা জামাত শিবির ধরে ধরে জবাই কর, মোল্লারে ধর পাকিস্তানে পাচার কর, আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত মহিলাদের সঠিক বুঝ দান করুন, পড়েন না আমিন। আর সেই সাথে তাদের হিজড়া স্বামীগুলোকেও আল্লাহ হেদায়েত দান করুন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, আদম নবী গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের পোশাক খুলে গেল। এবার আদম নবী নিজের সতর ঢাকার জন্য জান্নাতের লতা পাতা দিয়ে সতর ঢাকতে আরম্ভ করলেন। ভুল বুঝতে পারলেন, এবার পড়া শুরু করলেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই? এই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআনে বলছেন, কয়জন? একজন। সেই নবীর নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহায় বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সূরার শেষ আয়াতটি পড়ে বিশ্বনবী কালেমা পড়তেন। সূরা আল হাকুমুত তাকাসুর, সূরা জিলজালের, সূরা দুহার শেষ আয়াত পড়ে কালেমা পড়তেন। বিশ্বনবীর সুন্নাত আমরাও যেন পড়তে পারি, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি আপনাকে এতিম পেয়েছি। এতিম ছেলেবেলায় হয় না, বুড়া বয়সে হয়। যে শিশু নাবালক তার পিতা মারা গেলে তাকে কি বলা হয়? এতিম বলা হয়। আবার বিশ্বনবীকে বললেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী আপনার উম্মতদেরকে নসিহত করে দেন, এতিমদের সাথে যেন ধৈর্য দিয়ে কথা না বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার উম্মতদেরকে নসিহত করে দেন, এতিমদের সঙ্গে যেন ধৈর্য দিয়ে কথা না বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাফিরুল ইয়াতীম, এতিমের কেয়ারটেকার আর আমি এইভাবে জান্নাতের মধ্যে থাকবো। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে তারা আমার সাথে এইভাবে জান্নাতের মধ্যে থাকবে। একজন লোক এসে সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা শক্ত হয়ে গিয়েছে, চোখে পানি আসে না। আল্লাহর হাবিব বললেন, এতিমের মাথায় হাত বুলাও, নিকট আত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবেন। এতিমকে ধাক্কা দিলে সগীরা গুনাহ হয় না, কবিরা গুনাহ? এতিমকে ধাক্কা দেয় এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এতিমের পয়সা মেরে খায় আছে না নাই? জনগণের পয়সা মেরে খায় আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে দরুদ আছে না নাই? 2 নবীর নামে আমরা দরুদ পড়ি। কয় নবী? একজন হলেন ছেলে আর একজন হলেন পিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেন, আনা সামনাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। আল্লাহু আকবার। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক যাবি হলেন বিশ্বনবীর প্রিয় বাবা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব যখন জমজম খেতেন, দাঁড়িয়ে খেতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, সব খাবার আপনি দাঁড়িয়ে খান, জমজম সব খাবার আপনি বসে খান, জমজম কেন আপনি দাঁড়িয়ে খান? আল্লাহর হাবিব বলতেন, লিতাযীমি আখি ইসমাঈল, আমি আমার ভাই ইসমাঈলের সম্মানার্থে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ, কি সম্মান মানুষকে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সমাজে দেখা যায় মানুষদেরকে ঠকানো হয়। কথা বলেন ঠিক কি না? আমার নবীর সব বয়সে আদর্শ, জন্ম থেকে আদর্শ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুকালে আদর্শ দিলেন, মায়ের কোলে আদর্শ দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম দেখানো হয়, মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কবিরা যত সুন্দর করে বিশ্বনবীকে নিয়ে কবিতা লিখেছেন, দুনিয়ার কোন কবি এত সুন্দর করে কবিতা লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে। যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। আল্লাহু আকবার। বিশ্বকবি ছিলেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি, বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ, রমি, ইকবাল, তেনাদের কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? ছেলে কিপস, ইংলিশ কবি বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক ফিলোসফার, হি নোট দ্য ভেরি ডিপ। ইংলিশ কবি এত বড় প্রবন্ধ লিখেছেন তেনারা, কিন্তু তেনারা আমার নবীজির জীবনীকে চোখে দেখলেন না। কিন্তু আর একজন কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, বলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজ ধ্বনি তুলে কে এলো ওই
কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন, কত সুন্দর কবিতা, কত সুন্দর কবিতা লিখেছেন। আবার এই কবি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এগুলি বললে সওয়াব না গুনাহ? আর কেউ যদি বলে কেউ ফেরে না খালি হাতে, বলে ন্যাংটা বাবা, এগুলি বললে কি হবে? গুনাহ হবে। কিসের গুনাহ? শিরকের গুনাহ। চাইতে হবে কার কাছে? আবার আমরা কি বলি? জিলানির জিলানি তোমারি নবীর গুণে আগুন হয় যে পানি, আগুন হয় যে পানি। এটা কি শিরক? এটা কি শিরক? সারা দুনিয়ার আগুন পানি, আগুন পানি হয় না কারো নামে, আগুন পানি হয় কার নামে? আরো জোরে চিল্লায় বলেন কার নামে? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, হালিমা এসেছিলেন মক্কায়, একটা ধনীর দুলাল নেবে, স্বাস্থ্যবান বাচ্চা নেবে। মা হালিমা বলছেন ইবনে হিসামের বর্ণনায়, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন আমার যে বাহনটা ছিল গাদা অত্যন্ত দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে নিয়ে নিল। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর, কিন্তু আমি গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই জামেলার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উঁকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। মা হালিমা দৌড় দিয়ে প্রাণের স্বামীর কাছে এসে বলল, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমি আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও হালিমা, কোলে তুলে নাও। যদি এখন কোলে না তুলে নাও, কোন নারী দেখতে পেলেই সব বাচ্চাকে কোলে উঠিয়ে নিবে। মা হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না। আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের সব রোগ শোক ভালো হয়ে গিয়েছে। আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাহনে উঠলাম, আমার জানোয়ারটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাদার পিঠে ভর হয়েছে। মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমার জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হালিমার বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরে পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন আমি যখন আমার জানোয়ারগুলি যেখানে চড়ানোর জন্য পাঠাইতাম, সকলেই সেই জায়গায় জানোয়ার পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন আমি জোর করে দুটি স্তন থেকে আমার মোহাম্মদকে খাওয়াইতে চাইলাম,
একটা দিনও পারি নাই, একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। বুঝিয়েছেন এটি আমার হক, এটি আমার বোনের হক, বোনের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ভাইয়ের হককে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তাদের হককে বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে দেখা যায় সেই নবীর উম্মত বলে দাবি করে বোনের হক ভাইয়ের হক মেরে খায়, এমন গুনাহগার কুলাঙ্গার উম্মত আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। দেখবেন অহরহ ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়। যা খেয়েছো মৌতের আগে সব বুঝিয়ে দাও, ভাই বোনের কাছে মাপ চেয়ে দাও, আল্লাহ তোমার মাফ করবেন, সব বুঝিয়ে দিবে। কি করবেন এই সম্পত্তি নিয়ে যদি আপনার মরার পরে কোনো কাজে না আসে? বিবির হক বুঝিয়ে দেন, মোহরানার হকটাকে বুঝিয়ে দিবেন। মোহরানা ক্যাশ দিয়ে বিবাহ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বিবাহের সময় 17টা উট মোহরানা দিয়ে বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 17টা উট। উটের দাম কম না বেশি? আমাদের বাংলাদেশে তো হাড্ডি গরুর দাম তো 2 লাখ টাকা। বর্তমান বাজারে একটা উটের দাম 5 থেকে 6 লক্ষ টাকা। যে সময় বিশ্বনবী 17টা উট মোহরানা দিয়ে বিবাহ করেছিলেন, বর্তমান বাজারে সেই উটের দাম 1 কোটি 2 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে আপনি বিউটিফাই করবেন না, কয় 10 লক্ষ টাকা মোহরানা, 9,99,000 টাকা বাকি, 1,999 টাকা দিয়ে একটা নাকফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া হাজরাত মজলিসে ইসলামী শরা অনুযায়ী তোমার সহিত তাহাকে শুভ বিবাহ দিতেছি, তুমি কি তাহাকে স্ত্রী বলিয়া কবুল করো? বেলজ্জা বেহায়া স্বামী মোহরানার টাকা দিতে পারে না, আবার ওই সময় বলে কবুল কবুল কবুল। ওর লজ্জা নাই। কথা বলেন ঠিক কি না? কেন আপনি মোহরানা বাকি রাখবেন? মোহরানা ক্যাশ দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহের আসরে এখন বাসর রাতে গিয়ে স্ত্রীর পা ধরে কিংবা এমনিতেই মুখে বলে, নতুন একটা মেয়ে গিয়েছে তার বাড়িতে, বিবিরে বারবার বলে, বিবিরে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বিবি দেখে নতুন আসলাম তোর বাড়িতে, এত ভিখারির মতো মাফ চাস, তোর মাফ করে দিলাম। কেন করবেন এই বাদরামি? মোহরানা ক্যাশ দিয়ে বিবাহ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহরানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। সন্তুষ্ট চিত্রে মোহরানা আদায় করে দাও। মোহরানা দেওয়ার পরে যদি বিবি কিছু দেয়, ইনতিবনা লাকুম শাইইন মিনহুম ফাকুলুহু হানিআম মারিআ। যদি বিবি কিছু দেয় সেখান থেকে তার সন্তুষ্ট চিত্রে গ্রহণ করো, কিন্তু দেই না বিবাহের আসরে চিন্তা করে নাই মাপ চেয়ে নেব। মাপ চাওয়ার জিনিস মোহরানা নয়। মোহরানা নগদ বিবাহ করবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে নগদ বিবাহ করবেন। মাপ তাপ কুসুল কুসুল কোনো কিছু নাই মোহরানার মধ্যে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা চেষ্টা করবো নগদ বিবাহ করবো। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে বিবাহের জন্য এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই প্রস্তাব দেওয়া হলো। বিশ্বনবী আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী, মোহরানার জন্য কি নিয়ে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দরিদ্র আপনি তো ভালো করেই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমার যে ঢাল তরবারি আছে এগুলি বিক্রি করে নিয়ে এসো। বিক্রি করেন নাই? বিক্রি করে মোহরানার টাকা পরিশোধ করেছেন। মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মনে রাখবেন, কোন নবী বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন না, আমরাও যেন না করি। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। হালিমা বলছেন, হালিমা ডাক দিয়ে বলছেন, আমি মুহাম্মদকে খোদার যাতনায় কোনোদিন কাঁদতে দেখি নাই। যখনই কেঁদেছেন, সতর থেকে কাপড় সরে যাওয়া মাত্রই বিশ্বনবী কান্না শুরু করে দিত। সতর ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের কান্না বন্ধ হয়ে যেত। কি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীর উম্মতেরা ন্যাংটা চলে আসে না নাই? অনেক যুবক পোলাপান দেখবেন হাফ প্যান্ট পরে আসে না, দেখবেন নাভির নিচে প্যান্ট পরে, একটু হাললে পরেই দেখা যায় পিছন দিক দিয়ে আন্ডার প্যান্ট জাঙ্গিয়া আসে না নাই? সতর লজ্জাকে এত বেশি দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলতেন, আল হায়া ওয়াল ঈমানু কারিনান। হায়া, শরম এবং ঈমান দুইজন হলো সহোদর ভাই, একজন ছাড়া আরেকজন চলতে পারে। আবার বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, মাল্লা হায়া লাহু লা ঈমানা লাহু। যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। মনে রাখবেন, বিবির সঙ্গে আপনার বিবি যদি বেপরোয়া অবস্থায় কোথাও যায়, আপনার নামটি দায়ুসের খাতায় লেখা হবে। দায়ুসের খাতায় আপনার লেখা হবে। কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দান করা হবে। ইসলাম শিক্ষার দাম বেশি না কম?
বলেন মূল্য বেশি না কম? ইসলাম শিক্ষার দাম সবচেয়ে বেশি। বিশ্বনবীর আসরে মসজিদে নববীতে আল্লাহর হাবিব হাদিস পড়াতেন, মা আয়েশা না আসলে একটু অপেক্ষা করতেন। সাহাবায়ে কিরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। আল্লাহর হাবিব কারো হৃদয়ের ভিতরে কোনো রকম ওয়াসওয়াসা জায়গা হতে দিতেন না। একদিন রাত্রি বেলায় এশারের নামাজের পর একজন বিবির হাত ধরে হাঁটছেন, সাহাবায়ে কিরামের সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনবী আগেই সালাম দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কিরামেরা জানো নাকি আমার সঙ্গে কে হাঁটছে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু মনে করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমরা মনে না করতে পারো, কিন্তু তোমাদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না? তোমাদের মনের ভিতরে যেন শয়তান কোন রকম কুমন্ত্রণা দিতে না পারে, আমি তোমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিচ্ছি। আমার সঙ্গে যিনি হাঁটছেন ইনি তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাদিস পড়াতেন, মা আয়েশা না আসলে একটু অপেক্ষা করতেন, জিজ্ঞাসা করতেন আয়েশা আসছে কিনা। মা আয়েশা আসার পর সাহাবায়ে কিরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। মা আয়েশা আসার পর আল্লাহর হাবিব দেখে বললেন, ও সাহাবায়ে কিরামেরা, মনে করতে পারেন নিজের বিবির জন্য হয়তো অপেক্ষা করি, কিন্তু না, গত এক সপ্তাহ যাবত যে হাদিস আমি পড়িয়েছি, কার কার মুখস্থ আছে বলুন তো? কেউ একটা বললো, কেউ দুইটা বললো, কেউ তিনটা বললো, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এবার পর্দার আড়াল থেকে ডেকে বলছেন, আয়েশা গো, তুমি বলো। জীবন্ত টেপ রেকর্ডারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত সব হাদিস মা আয়েশা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা, সাইয়্যিদুল রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মা আয়েশার কাছে হাদিস পড়েছেন। আল্লাহু আকবার। সেই দিনের সেই ঘটনার পর থেকে কোনো হাদিসের কোনো রকম সমস্যা হলে সাহাবায়ে কিরামরা মা আয়েশার কাছে চলে যেতেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেন, এটা কি, এটা ঠিক আছে কিনা, এটা কি কি ঠিক হবে কিনা। মা আয়েশা পর্দার ওপার থেকে সব কিছু বলে দিতেন। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, কবে আপনি এত হাদিস মুখস্থ করেছেন? কবে এত কবিতা মুখস্থ করেছেন? কবে এত ফরায়েদের অঙ্ক মুখস্থ করেছেন? ইতিহাসের জ্ঞান কবে মুখস্থ করেছেন? মা আয়েশা বলতেন, জীবনে যেটা একবার শুনেছি, দ্বিতীয়বার আমার শুনতে হয় নাই। মা আয়েশার জন্য বিশ্বনবীর ভালোবাসা কম ছিল না বেশি? বেশি ভালোবাসা ছিল বিশ্বনবীর। মা আয়েশা নিজেও বলতেন, আমাকে 5 কারণ আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয় কারণে? আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, মন খারাপ দেখতেছি যে আপনাদের, ঘুম ঘুম ভাব। আর ঘুম যদি কোরআনের মঞ্চে না আসবে তো আসবে কোথায় বলেন? মসজিদে